নিজের ঘরেই গণতন্ত্র নাই, আপনি কিভাবে গণতান্ত্রিক আন্দোলন করেন? আপনি কার পিছনে দৌড়াচ্ছেন? সে তো 5,000 কোটি টাকা চুরি করে খাইছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সে যদি দুর্নীতি করত, তার বাড়ির অভাব থাকতে ভাড়া বাড়িতে থাকতে হয়। তারেক রহমান যদি দুর্নীতিবাজ হতো, আজকে টাকা এত অভাব হয়। অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। 10টা কষ্ট তো খালেদা জিয়ার সরকার ধরেছে, 10টা কষ্ট তো তারেক রহমানও ধরেছে। আমি চোর ধরলাম, আমি হলাম চোর। কোন দেশে বিচার? চোর ধরলাম আমি চোর ধরলাম, আমি চোর ধরেছি। আজকে এতগুলো জেনারেল মৃত্যুদণ্ড নিয়ে কারাগারে বন্দী, আর আপনাদের মুক্তার নিয়ে আপনারা দালালি করছেন। এই সমস্ত করিয়েন না। আপনি দেশপ্রেমিক সব, কিন্তু আপনার চিন্তার যে দারিদ্রতা, এইটার আমি করজোড়ে মিনতি করি, আসেন ঐক্যবদ্ধ করেন। আপনি নেতৃত্ব নেন, তার দরকারটা কি? আপনি একজন দেশপ্রেমিক মানুষ। আমাদের এই শেখ হাসিনা বিরুদ্ধে এই সংগ্রামে এই সমস্ত আকর্ষণীয় কথা বলে দয়া করে আমাদের এই বাধার বিন্ধ্যাচলে আপনি বাধা হয়ে দাঁড়াবেন না। আগে শেখ হাসিনা যাক, তখন আমরা বৈঠক করব। তারেক রহমান দুর্নীতিবাজ হইতে পারে, কিন্তু 15 বছরে তো 15 টাকার দুর্নীতি ধরতে পারলেন না। কোথায়? খাম্বার কথা বললেন, যে খাম্বার দাম ছিল তারেক রহমানের আমলে 3,000 টাকা, সেই খাম্বার দাম এখন 95,000 টাকা। কোন চুদির ভাই কথা বলছে না। অনেক ধন্যবাদ লিঙ্কন ভাই। লিঙ্কন ভাই, তাই না? হাসান হাবিব লিঙ্কন ভাই অত্যন্ত দুঃসাহসী দেশপ্রেমিক নেতা। আমি এখানে একটা নিজস্ব ফোরাম হিসেবে, আপনি অসুস্থ হলেন, আমি ডাক্তার হিসাবে আপনাকে বলা উচিত আপনার চিকিৎসাটা করেন। আপনি অসুস্থ হয়ে মারা যাবেন, আমি ডাক্তার যদি হই আপনি বলবো যে আপনি এখানে মলম লাগান, এইখানে আপনার ব্যান্ডেজ করেন। এটা দোষণীয় কিছু না। আত্মসমালোচনা যদি না করি, নিজেদের মধ্যে নিজেরা যদি সমালোচনা না করে ভুল ত্রুটি না ধরিয়ে দেই, মনে রাখবেন, I am the officer who was thrown out from the army because of my truthfulness, because of my patriotism. You do not know how much. শেষ করে দিচ্ছি, প্রিয় ভাইরা, আমাকে ভুল বলবেন না। যারা আমাকে সপ্তাহে 3 বার ফোন করতো, জয়েন করার পরে আমাকে মৃত্যুদণ্ড জারি করেছে আমার নামে, ওয়ারেন্ট জারি করেছে। আপনি জানেন, 2টা আমার দলের লোকেরা। আপনি কি বলছেন লিঙ্কন ভাই? সুতরাং আল্লাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কত কৌশল বা কত বুদ্ধিমত্তা, রাতেও যে ভোট খাইতে নিয়ে যায়, এই বুদ্ধি শেখ হাসিনা ছাড়া পৃথিবীর কারো আছে? বিনা ভোটেও যে প্রধানমন্ত্রী হওয়া যায়, এই বুদ্ধি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া কারো আছে? এইরকম বুদ্ধিমতী প্রধানমন্ত্রী, সেও এই বাংলাদেশি জাতীয়তাবাদের এই ঢেউকে তার মোদির সহায়তা নিয়েও এক জায়গা পিছু হাঁটাতে পারছে না। এখন রিজভি বলুক, আগামীকাল নয়া পল্টনে সমাবেশ, 2 লক্ষ লোক হবে, নিজের পকেটে পয়সা খরচ করে চলে আসবে। আপনি একজন দেশপ্রেমিক মানুষ। আমাদের এই শেখ হাসিনা বিরুদ্ধে এই সংগ্রামে এই সমস্ত আকর্ষণীয় কথা বলে দয়া করে আমাদের এই বাধার বিন্ধ্যাচলে আপনি বাধা হয়ে দাঁড়াবেন না। আগে শেখ হাসিনা যাক, তখন আমরা বৈঠক করব। শেখ হাসিনা কার প্রতিনিধি আপনি বোঝেন না? ইসকন একটা সংগঠন, কিভাবে বাংলাদেশে প্রতিটা ইয়েতে রন্ধ্রে রন্ধ্রে, আর আমি আপনি ঝগড়া করে তারেক রহমানের ভুল থাকতে পারে, তারেক রহমান দুর্নীতিবাজ হইতে পারে,
কিন্তু 15 বছরে তো 15 টাকা দুর্নীতি ধরতে পারলেন না। কোথায় খাম্বার কথা বললেন? যে খাম্বার দাম ছিল তারেক রহমানের আমলে 3,000 টাকা, সেই খাম্বার দাম এখন 95,000 টাকা। কোন চুদির ভাই কথা বলছে না? এই ঢাকা বিশ্ববিদ্যালয় মুসলমানের ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে, বিশ্ব সমাজে আমার এই বাংলার পাপাটা কৃষকের সন্তানরা লেখাপড়া শিখবে, এই আদর্শ উদ্দীপিত হয়ে স্যার সলিমুল্লাহ প্রতিষ্ঠা করেছিলেন। মুসলমানের ছেলে আমার সাথে আজ সন্ধ্যার পরে আপনি যাবেন পিএসসি মোড়ে, খাওয়া হয়ে করলে 100 টাকা, শীত করে শুধু 200 টাকা। এই হচ্ছে বিশ্ববিদ্যালয়। একটা বিবেকবান মানুষ, একটা মিডিয়া, কেউ কথা বলছে না। ওখানে ইয়াবা পেন্সিল কিভাবে চলছে, আমার দেশটা আমার বুকের উপর দিয়ে 3 নেতার বাজারের সাথে কি চলছে, একটা মানুষকে এই দেশে ভাই নগ্নতার চরম পর্যায়ে চলেছে। এক ঘর অন্ধকার। আছেন আমরা আল্লাহর কাছে দোয়া করি, এ আল্লাহ একটা লাইট দাও। এক ঘর অন্ধকার, একটা হেসাক লাইট যথেষ্ট। আমার দেশে এখন একটা হেসাক লাইট দরকার। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সে যদি দুর্নীতি করতো, তার বাড়ির অভাব থাকতে ভাড়া বাড়িতে থাকতে হয়। তাহলে কেমন যদি দুর্নীতিবাজ হতো, আজকে টাকা এত অভাব হয়। অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। 10টা কষ্ট তো খালেদা জিয়ার সরকার ধরেছে, 10টা কষ্ট তো তারেক রহমানও ধরেছে। আমি চোর ধরলাম, আমি হলাম চোর। কোন দেশে বিচার? চোর ধরলাম আমি চোর ধরলাম, আমি চোর ধরেছি। আজকে এতগুলো জেনারেল মৃত্যুদণ্ড নিয়ে কারাগারে বন্দী, আর আপনাদের মুক্তার নিয়ে আপনারা দালালি করছেন। এই সমস্ত করিয়েন না। আপনি দেশপ্রেমিক সব, কিন্তু আপনার চিন্তার যে দারিদ্রতা, এটার আমি করজোড়ে মিনতি করি, আসেন ঐক্যবদ্ধ করেন। আপনি নেতৃত্ব নেন, দরকারটা কি? মেজর জিয়া, মেজর জিয়া না ভাই, মেজর জিয়া তো বলেনি, মেজর জিয়া তো বলেনি যে আমাকে নেতা বানাও। জিয়া বলছে 17 তারিখে সরকার গঠন হয়েছে, জিয়াকে মানেনি, শেখ মুজিবকে মানেনি। শেখ মুজিবের আদর্শের যদি কোন সন্তান থাকে, তার নাম জিয়াউর রহমান, শেখ হাসিনা নয়। শেখ হাসিনা ভারতীয় আধিপত্যবাদের দ্বারা, শেখ জিয়া একটা দেশপ্রেমিক, একটা আদর্শ এই দেশে আমাদেরকে দিয়ে গিয়েছে। আমরা নত ভরে আসেন, আমরা এগিয়ে নিই। যদি ভুল থাকে আপনাকে নিয়ে আমরা নিতে পারি, সমস্যা তো নেই। সুতরাং আমি মনে করি এই যে মহামানব ডক্টর আল্লামা ইকবাল, তার মায়ের নাম নূর মোহাম্মদ, বাবার নাম নূর মোহাম্মদ, মায়ের নাম ইমাম বিবি। আসেন, এই সূর্য সন্তানকে জন্ম দিয়েছে নূর মোহাম্মদ আর ইমাম বিবি। আল্লাহ যেন তাদেরকে বেহেশতে নসিব করুন। সন্তান জন্মগ্রহণ করেছে, কোলে নিয়ে বলেছে যদি দিনের সেবা করিস তাহলে বেঁচে থাক, আর যদি বেঈমান হোস, মুনাফিক হোস, এই মুহূর্তে তোর মৃত্যু হোক। এই কথা যে পিতা বলতে পারে, সেই নূর মোহাম্মদের সন্তানের নাম আল্লামা ইকবাল। তিনি মুসলমানদের জন্য একটা আবাসভূমি চেয়েছিলেন। সেই আবাসভূমি আংশিকভাবে প্রতিষ্ঠিত হয়েছিল 38 সালে। উনি মৃত্যুর 9 বছর পর দেখে যেতে পারেননি। হয়তো দেখে গেলে হয়তো পাকিস্তান এরকম হতো না। পাকিস্তানের দুর্নীতিবাজ আমলারা এবং শাসক গোষ্ঠী এইভাবে পাকিস্তানকে কবর দিত না। আজকেও দেখেন পাকিস্তানে কি হচ্ছে। ইমরান খানের মতো জনপ্রিয় নেতাকে আবশ্যক আলোচনার সাথে যাব না।
আমি শুধু এইটুকু বলবো, দেশ আজ মহাক্রান্তিকালে নীতি আদর্শের ব্যাপক অধপতন ঘটেছে। যে কথা এখন আমরা আলোচনা করছি সেই কথা ইকবাল 100 বছর আগে বলেছে। কি বলেছেন আমি একটুখানি পড়ি। মুসলিম সে তো আমি কিন্তু আপনার কথার 1 মিনিটে জবাব দেবেন, অবশ্যই দেবেন। আমি আপনাকে অনেক সম্মান করি, আপনার সবসময় আমি ভক্ত, কিন্তু জবাব পাল্টা জবাব দিলে তো সময় যাবে। চলে যাবো আপনাদের ভুল ধারণা থাকবে একটা আমার না, ভুল ধারণা থাকবে না। অবশ্যই আপনি টকশোতে অনেক ভালো বলেছেন, কিন্তু আমাদের এই ঐক্যের মধ্যে যে মহাসিন ভাই তিনি অন্য আদর্শের মানুষ, তার কথায় আমরা বুক ভরে নিঃশ্বাস নিতে পারি। যে দেশে একটা মানুষ তো আমরা পেলাম এই দুঃসময়, ডক্টর কামাল হোসেন যা করলেন, সেই ডক্টর কামাল আমার দৃষ্টিতে কামাল ডাক্তার হয়ে গেল। মহাসিন ভাই উনি আমার কাছে মহামানব, আজকে তার পাশে বসেছি, নিজেকে ধন্য মনে হচ্ছে। আসেন আপনারাও সবাই আপনি ঐক্যবদ্ধভাবে আমরা এই ফ্যাসিবাদ কঠিন ব্যাপার, সামান্য বিভেদে আমাদের সবকিছু তছনছ হয়ে যেতে পারে। কত কোটি লোক বাংলাদেশে মারা যাবে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী আছে। আজ 18 কোটি মানুষ, আগামী 35 সালের মধ্যে শুধু 6 কোটি, গাজায় তো মরেছে 34,000, 35,000 হয়ে গেছে, 35,000। আর এই বাংলাদেশে মারা যাবে 6 কোটি লোক। আফগানিস্তানের তালেবানরা পাকিস্তান কাশ্মীর দখল করে নেবে, আমাদের বাংলাদেশ ভারত দখল করে, এইভাবে মুসলমানের মা বোন কিভাবে বেইজ্জতি হবে সেই দিন সামনে। আসেন তার প্রতিরোধের জন্য আমরা দৃঢ়স্বরে ঐক্যবদ্ধ হবে। আমি মুসলমান, আমি শ্রেষ্ঠ, আমি বাঙালি, আমি শ্রেষ্ঠ, দুইটাকে সমন্বয় করে আমি বাংলাদেশি, আমি শ্রেষ্ঠ। এই উজ্জীবনায় উদ্বুদ্ধ হয়ে আমরা বাংলাদেশকে রক্ষা করি। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ লিংকন ভাই, তাই না? হাসান আবিদ লিংকন ভাই অত্যন্ত দুঃসাহসী দেশপ্রেমিক নেতা। আমি এখানে একটা নিজস্ব ফোরাম হিসেবে, আপনি অসুস্থ হলেন, আমি ডাক্তার হিসাবে আপনাকে বলা উচিত আপনার চিকিৎসাটা করেন। আপনি অসুস্থ হয়ে মারা যাবেন, আমি ডাক্তার যদি হই আপনি বলবো যে আপনি এখানে মলম লাগান, এইখানে আপনার ব্যান্ডেজ করেন। এটা দোষণীয় কিছু না। আত্মসমালোচনা যদি না করি, নিজেদের মধ্যে নিজেরা যদি সমালোচনা না করে ভুল ত্রুটি না ধরিয়ে দেই, মনে রাখবেন আই এম দ্য অফিসার হু ওয়াজ থ্রোন আউট ফ্রম দ্য আর্মি বিকজ অফ মাই ট্রুথফুলনেস, বিকজ অফ মাই প্যাট্রিয়টিজম। ইউ ডু নট নো হাউ মাচ। শেষ করে দিচ্ছি, প্রিয় ভাইরা, আমাকে ভুল বলবেন না, আমার রক্তের কণিকায় কণিকায় দেশপ্রেম। আমি জন বংশের লোক, ঠিক আছে? আমার বাবা মা, আমার দাদারা যুদ্ধ করে এই দেশে টিকেছিল হিন্দুদের বিরুদ্ধে। সুতরাং আমরা জানি, আমার দাদা একটা কথা বলে গেছেন, সেটা বলা যাবে না এখানে। আমাদের ঐক্য কিভাবে খালি মুখের কথায় ঐক্য হবে? আমি 6 সেপ্টেম্বর 25 জন অফিসারকে নিয়ে বিএনপিতে জয়েন করেছিলাম আন্দোলনকে জোরদার করার জন্য, এবং কন্ট্রিবিউশন করে সরকার পতনের চূড়ান্ত মুহূর্তে পর্যন্ত নিয়ে যেতে পারতাম আমরা। আপনি জানেন, অনেক কথা আপনাদের ইন্টারনাল জয়েন করার আগে আমাকে আওয়ামী লীগের লোকেরা ভালোবাসতো, বিএনপির লোকেরা ভালোবাসতো, জামাতের লোকেরা ভালোবাসতো। জয়েন করার পরে সবচেয়ে বেশি শত্রু হয়েছে আমার নিজের দলে, যে দলে যোগদান করেছি, যারা আমাকে সপ্তাহে 3 বার ফোন করতো। জয়েন করার পরে আমাকে মৃত্যুদণ্ড জারি করেছে আমার নামে, ওয়ারেন্ট জারি করেছে। আপনি জানেন, আমার দলের লোকেরা। আপনি কি বলছেন লিংকন ভাই? সুতরাং আল্লাহ ধন্যবাদ।
মাননীয় আলোচক নেতৃবৃন্দকে মাননীয় আলোচক নেতৃবৃন্দকে অনুরোধ করবো, বায়ুবৃদ্ধ লোক আছেন এবং জাতীয়